ভারতের গর্ব, আমাদের সকলের আবেগ, শ্রদ্ধা সম্মান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। সম্মানীয় সভাপতি তথা দেখো না তুই আমার বড় লোক এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না, দেওয়াটাই বড় কথা। পিয়ারপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা আমাদের সকলের প্রিয় সভাপতি মণি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিলাম। এই বরণ করে নিতে আমরা বরণ করে নেবো আমাদের জেলা পরিষদের সদস্য এবং উত্তরীয় তাকে বরণ করে আমরা বরণ করে নেবো বুদ্ধিবাটি পৌরসভায় আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের শান্তনুদাকে তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই শুভ অনুষ্ঠানে করতে এসে জানাচ্ছি এই নতুন বছরে এবং নত বছরে আপনাদের আমি সকলের ভাতৃতম শেখর ঠাকুর মহাশয়কে বরণ করে নিচ্ছি। পিয়ারপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভা নিয়ে একটু বরণ করে নিচ্ছি। এরপর আমাদের সদস্যরা বরণ করে নেবো আমাদের আর এক সদস্য জয়ন্তী বাস্তা। আমাদের আর এক এই এলাকার নেতৃত্ব এমন করছি ভেতরে গিয়ে খেয়েও মূল অনুষ্ঠান আমরা সকলে জানেন হয়তো যে আজকে আমাদের যে উন্নয়নের পাঁচালীর কর্মসূচি আমাদের সকাল থেকে শুরু হয়েছে। আজ আমরা সকাল থেকে এই পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে আমরা সকাল থেকে ঘুরছি, সকাল থেকে গেছি। যে আমাদের সঙ্গে যারা আছেন, যার সহযোগিতা ছাড়া আমরা এই কাজ করতে পারতাম না, সেই সুদর্শন বল মহাশয় পিয়ারাপুর পঞ্চায়েতের সদস্য, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমান্না সাবুই, ধন্যবাদ জানাই ভাই শেখরকে, যার সম্পূর্ণ সহযোগিতা আছে। আজকে আমরা সকাল থেকে বেরিয়েছি, শান্তনুদা বদ্যিবাড়ি পৌরসভার পৌরপ্রধান শান্তনুদা এখানে আছে, আমাদের জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা এখানে আছে, এখানে চাপদানি যুব সভাপতি ভাই রাহুল আছে। সবাই মিলে আমরা সকাল থেকে আজকে ঘুরছি এই এলাকায়, এখানে মানুষের কাছে গেছি, মানুষের সাথে কথা বলেছি। 2011 সাল থেকে এই বাংলার যে উন্নয়ন যার হাত ধরে, সেই আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই ছোটবেলু অঞ্চলে মানুষের পাশে থাকতে চাই। তাই কারোর নামে মাইক পেতে বদনাম করা বা কুৎসা করার আমাদের সময় নেই। আমাদের এত উন্নয়ন আছে তৃণমূল কংগ্রেসে, সেই উন্নয়ন আমরা শুধু করে যেতে চাই আপনাদের আশীর্বাদ নিয়ে। আপনারা দেখেছেন, দাদা কিছুক্ষণ আগেই বলেছেন যে আমরা কি কি উন্নয়ন করেছি। এই এলাকার মানুষের কাছে আমি প্রথমেই একটু ক্ষমা প্রার্থী, কারণ আমাদের জলের লাইন দেওয়া হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, কিন্তু আপনাদের বাড়িতে এখনো জলের পরিষেবা আমরা পৌঁছাতে পারিনি। আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, আমাদেরকে আর কটা দিন সময় দিন, কারণ আপনাদের সমস্ত উন্নয়ন, আপনাদের যে দাবি ছিল এলাকার ময়লা তুলে নিয়ে যাওয়া, সেই দাবি আমরা পূরণ করতে পেরেছি। এলাকার রাস্তাঘাট, ড্রেন, আপনারা পাড়ার সমাধানে আপনাদের যে কাজগুলো দিয়েছিলেন যতটা সম্ভব সেগুলো আমরা করার চেষ্টা করছি, পূরণ করার। আর কিছুদিনের মধ্যে আপনাদের এলাকার যে জলের সমস্যা সেটাও অবশ্যই আমরা দূর করতে পারবো। আপনারা পাশে থাকলে যে বাকি থাকা কাজ যা কিছু আছে সেগুলো আমরা আগামী দিনে আপনাদের আশীর্বাদে অবশ্যই সম্পন্ন করতে পারবো বলে আশা করি। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আজকে সত্যি একটা আনন্দের দিন, আবেগের দিন, কারণ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের গর্ব, যিনি আমাদের পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের নবরূপকার, আজকে সেই মহামানবীর জন্মদিন, তিনি আমাদের কাছে গর্ব। এবং পিয়ারাপুর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের যে মহিলারা রয়েছে তারা এর আগেও আমরা এই পার্টি অফিসে দিদির জন্মদিন পালন করেছি, কারণ এই দিনটা আমাদের কাছে সত্যি অত্যন্ত প্রিয় এবং আবেগের দিন। এবং আজকে আমরা আনন্দিত যে এই জন্মদিনে আমরা আমাদের এলাকার কিছু মানুষের হাতে কিছু উপহার আমরা তুলে দিতে পারবো। আমাদের মাথার উপর, পিয়ারাপুরের সকলের মাথার উপর সবসময় আমাদের অভিভাবকের মতো যিনি আশীর্বাদের হাত রেখেছেন, বটবৃক্ষের মতো রয়েছেন, সেই মানুষটাও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমার অভিভাবক এবং আমার পথপ্রদর্শক মাননীয় সুদর্শন বর মহাশয় উপস্থিত রয়েছেন, যার বক্তব্য আপনারা শুনলেন। এবং এই 5 বছরে যার উন্নয়নে আমি এই ছোটবেলু এলাকার রাস্তার যখন হাঁটবো, বেশিরভাগ অনেকগুলো রাস্তা কিন্তু দাদা আমাদেরকে উপহার দিয়েছেন। আলো থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে সাধারণ মানুষের যে বেসিক নিড সেগুলো কিন্তু পূরণ করেছে। আর কাজ তো চলবেই, আবার কিছু জায়গায় হয়তো কিছু কাজ বাকি থাকবে, সেগুলো আবার আগামী দিনে পূরণ হবে। সবচেয়ে বড় কথা, আমাদের বিধায়ক, আমাদের দাদা এমন একজন মানুষ, তার একটা বড় মন আছে এবং সে সব সময় সাধারণ মানুষের সাথে মিশে থাকতে পারে। সে আমাদের কারুর দাদা, কারুর ঘরের ছেলে, আমাদের বিধায়ক। সে আমাদের পিয়ারপুর গ্রাম পঞ্চায়েতকে একটা অ্যাম্বুলেন্সও প্রদান করেছে। আমরা সত্যি দীর্ঘদিন আমরা এরকম একজন মানুষকেই আমাদের এলাকার বিধায়ক হিসাবে চেয়েছিলাম, কারণ দাদার আগে যিনি বিধায়ক ছিলেন তিনি বিরোধী দলনেতাও ছিলেন, কিন্তু তাকে এখান থেকে হুটায় বাগিয়ে চলে যাওয়া ছাড়া তার মুখটাও কিন্তু আমাদের বিধানসভার মানুষ কেউ সেইভাবে কোনোদিন দেখেনি। তাই আমাদের ঘরের ছেলে যে শুধু চাপদানি নয়, আর জন্মদিন উপলক্ষে আজকে মশারি বিতরণ। আজকে পশ্চিমবাংলার কাছে বিরাট পাওয়া, সেটা হলো সাগরের ব্রিজের শিলান্যাস হলো। কি বলবেন আজকে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে বাংলার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেটা নতুন করে বলার কিছু নেই। আজকে আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। সেই জন্মদিন আমরা
সাধারণ মানুষের হাতে কিছু উপহার দিয়ে আমরা সেই জন্মদিন আজকে পালন করছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজকে এই বাংলার 34 বছরে যে জগদ্দল পাথর, সেই পাথরকে সরিয়ে অপশাসনকে সরিয়ে সুশাসন প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার জন্মদিন আজকে আমরা ধুমধাম করে এখানে পালন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকুক, সুস্থ থাকুক, বাংলার মানুষকে ভালো রাখে, সেইভাবেই ভালো রাখুক। সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক, আমার মনে হয় যে বাংলার মানুষ যতবার নির্বাচন হবে ততবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যে বাংলার মানুষের কথা ভাবেন, বাংলার খেটে খাওয়া মানুষের কথা ভাবেন, শ্রমিকের কথা ভাবেন, কৃষকের কথা ভাবেন, বাংলার আপামর জনসাধারণের কথা যিনি ভাবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা উন্নয়ন দেখেছি 2011 সাল থেকে, রাস্তাঘাট, জল, আলো। আজকে আমরা যখন পিয়ারাপুরের প্রত্যন্ত গ্রামে আমরা যখন ঘুরছি, দেখে মনে হবে না যে গ্রাম। আমরা যারা পৌর এলাকার মানুষ, আমি ঘুরতে ঘুরতে রাহুলকে যখন জিজ্ঞেস করছি, রাহুল কিরম দেখছিস এই পঞ্চায়েত, ও তখন বলছে, দাদা এটা পঞ্চায়েত বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা পৌরসভাই। খুব বাস্তব এটা। যখন আমরা এলাকার মানুষের কাছে যাচ্ছি তখন তারা বলছে, দাদা কাজের টাকা তারা বন্ধ করে রেখেছে, তারা আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে, তারা সড়ক যোজনার টাকা বন্ধ করে রেখেছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, তারা বাংলা দেখুন, আমরা যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে গর্ববোধ করি, আমরা মহিলারা প্রত্যেকেই প্রতি বছর আমাদের পিয়ারাপুর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেস এই দিনটাকে আমরা এই পার্টি অফিসে উদযাপন করি। এবছর আমরা তার সঙ্গে একটা বিশেষ মাত্রা পেয়েছি যে আমাদের সারা বাংলায় যে গান আমাদের মন ছুঁয়ে গেছে এবং আমাদের যে 15 বছরের যে গৌরবোজ্জ্বল উন্নয়নের খতিয়ান আমরা মানুষের কাছে তুলে ধরছি, সেই উন্নয়নের পাঁচালী গানের মাধ্যমে আমাদের প্রিয় মানুষ, আমাদের মা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা যে পালন করেছি সেই গানের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। তারপর আমাদের বিধায়ক এসছেন, বিশিষ্ট জনেরা আজকে এখানে এসছেন, আমাদের অভিভাবক মাননীয় সুদর্শন বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন, আমাদের প্রধান ছিলেন, এবং সকলের উপস্থিতিতে আমরা আজকে বেশ কিছু মানুষকে আমরা মশারি তুলে দিতে পেরেছি। দীপমণির জন্মদিনে এটা সত্যি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে অনেক বড় পাওয়া। আর আপনারা দেখেছেন, শুধু মশারি দেওয়া বলে নয়, এই দিনটা আমাদের এই এলাকার মহিলাদের উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবছরেও আমরা সবাইকে পাশে পেয়েছি, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। যদি উন্নয়ন হয় তাহলে পাঁচালী কেন, কি বলবেন? তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। 2021-এ যখন আমাদের ভোট ছিল, আমরা তখন কি করেছিলাম, বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আমরা রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম। এখন আমরা উন্নয়নের পাঁচালী নিয়ে যাচ্ছি মানুষের বাড়ি বাড়ি। অনেকে এটাই তো বলছেন যে হ্যাঁ সত্যি তৃণমূল কংগ্রেস যদি উন্নয়ন করে তাহলে মানুষের কাছে কেন যেতে হবে। দেখুন, আমরা উন্নয়ন করি, আমরা সারা বছর মাঠে ময়দানে থাকি, আমরা সারা বছর পড়াশোনা করি, যার ফলে আমাদের রেজাল্ট ভালো হয়। তো রেজাল্ট ভালো হলে সেই রেজাল্ট তো লোককে দেখাতে ভালো লাগে, আমরা রেজাল্ট দেখাতে যাই। আর যারা সারা বছর পড়াশোনা করে না তারা বড় বড় জিরো পায় ভোটের সময়, তাই তারা ওই জিরোওয়ালা রেজাল্ট আর কাউকে দেখাতে পারে না। আমরা তো লেটার মার্কসে পারি। খুব গর্বের বিষয় যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তার উপলক্ষে আজকে আমরা মানুষের সাথে, মানুষের পাশে, শুধু জন্মদিন উপলক্ষে বলে না, 365টা দিন আমরা মানুষের পাশে